আসসালামু আলাইকুম। আমাদের পবিত্র রমজান মাসের শেষ 10 দিন চলছে। তো যারা রমজান পেয়েও নিজের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ ও তার রাসূলের কথা। আমার আজকে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে, এই পবিত্র রমজানের শেষ সময়ে যারা আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন, বিশেষ করে যারা অপছন্দ করেন বা যে কোনো কারণেই হোক ঘৃণা করেন বা নেতিবাচকভাবে আমাকে উপলব্ধি করেন, তাদের নিকট এই রমজানের উছিলায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এই রমজানের শেষ সময়ে আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব। কেউ কারো প্রতি কোনো ক্ষোভ, ঘৃণা, নেতিবাচক কোনো কিছু রাখবো না। আমরা অতি লিমিটেড হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমাদের জীবনের 1 ন্যানো সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, এটা আমরা সবাই জানি। তাই আসুন, এই রমজান থাকতেই আমরা সবাই একে অপরকে ক্ষমা করে দিই। আমাদের ইবাদত, আমাদের আমল, এগুলি দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা না করেন। আর এই ক্ষমার পূর্ব শর্ত হচ্ছে বান্দার হক। তাই আমি আল্লাহর প্রিয় বান্দাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জানা মতে, আমার অজান্তে যদি কারো প্রতি কোনো রূপ ভুল আমার হয়ে থাকে, অন্যায় আমার হয়ে থাকে, তাহলে রমজানের ওসিলায় আমাকে ক্ষমা করে দিবেন। আমিও সকলকে ক্ষমা করে দিচ্ছি। আমারও কারো উপরে কোনো ক্ষোভ, কষ্ট কিছু রাখছি না। আমি চাই আমার পৃথিবীর সকল মুসলিম ভাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। রমজানের শেষ অংশে মানুষের কাছে ক্ষমা চাওয়া, বান্দাদের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। সকল সাহাবীগণ এটা পালন করছেন। প্রিয় ভাইরা, আমরা এই রমজানের পবিত্রতাকে অন্তরে ধারণ করে সবাই সবাইকে ক্ষমা করে দিই। আসছে ঈদে যার যার সাধ্যমতো আপনার গরিব আত্মীয় স্বজন ও আপনার প্রতিবেশী গরিবদের প্রতি সহানুভূতি হন। যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা মাংস রান্না করো তাহলে অন্তত তাতে একটু ঝোল বাড়িয়ে দিও, যাতে তোমার পাশের প্রতিবেশীকে একটু দিতে পারো। তারা প্রতিবেশীর হক কত ঊর্ধ্বে, আত্মীয়স্বজনের হক তো আরও বেশি। তাই আমরা সবাই সকলের হকের প্রতি গুরুত্ব দেই, হক আদায় করার চেষ্টা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর বান্দাবান্দীদের কাছেও ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।